কিভাবে লেগেছে। পরিষ্কার হলে খুব ভালো লাগবে। বর্ষা আর কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা অনেকটা পুরনো হয়ে গেছে, যেহেতু আমি সময়ের অভাবে এডিট করে উঠতে পারিনি, তাই ভাবলাম যে চলো আজকে এডিট করে তোমাদের কাছে শেয়ার করেই দিই। এটা হচ্ছে চৈত্র মাসে পয়লা বৈশাখের উপলক্ষে যে কেনাকাটা হয়, সেই উপলক্ষে আমি কেনাকাটা করতে গেছিলাম। এই যে চলো, আমি বাড়ি থেকে বেরিয়ে অলরেডি রাস্তায় গাড়িতে উঠে পড়েছি। মেয়েদেরকে রেখে এসেছি শ্বশুরমশাইয়ের কাছে, আর ওদিক দিয়ে বোনরে বলেছি একটু আয়, আমি একা বাজার করতে যাব না, অনেক দিন যাবত আমি বাজার করতে যাই না। তা যেহেতু বেবি হওয়ার পরে আমি বাজারে সেরকম যেতে পারি না, তা আমার একটু কেমন কেমন লাগছে, বাবা তুই আয়। তা তখনও বললো ঠিক আছে দিদি তুই আয়, আসলে পরে আমার সাথে অমুক জায়গায় দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। তো এই দেখো আমি নগরকুড়া মোড়ে অলরেডি চলে এসেছি, কিন্তু দেখো কেমন জ্যাম, এখান থেকে অলরেডি জ্যাম শুরু। আর এই যে বাজারে বুঝতে পারছো যশোর রোডে কীরকম জ্যাম। এই জ্যামের মধ্যে তো পড়ে গেছি, আর ভাবছি যে কি করব, মেয়েটাকে তো রেখে এসেছি ছোটো, শ্বশুরমশাই কতক্ষণ কি সামলাতে পারবে। এবার আরও তো একটা আছে কৌশানী, বুঝতেই পারছো যে ও একটু দুষ্টুমি করে এখন। আমি খুব ভয়ে ভয়ে এখন যাচ্ছি, কিছু করার নেই, না গেলেও হয় না, কারণ ওদিক থেকে সঞ্জয়বাবু তো আর সময় পায় না যাওয়ার জন্য, দোকানটাও সামলাতে হয় না। এই যে বোন চলে এসেছে অলরেডি, আমি নেমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি, তো ও জ্যামে আটকে গেছিলো। তাই যাবো হচ্ছে আগে একটা দোকানে, ও হচ্ছে ব্যাট নিয়েছিল, একটা মশা মারার ব্যাট, সেই ব্যাটটা এখানে দেবে, বলছে যে দাদা চার্জ হচ্ছে না, তা কি করব। তো ও চার্জার নিতে ভুলে গেছে বলে ওরা ট্রাই করে দেখতে পারলো না। তা আবার এখানে একটা ব্লাউজ ফিটিংস করার জন্য এসেছে, কিন্তু এখানেও যে কাজে এসেছে সেই কাজটাও হবে বলে মনে হচ্ছে না। তো এবার চলো, তাও দেখছি। তা গেছে বা অনেক ভিড়। তাই এবার আমি ভেবেছিলাম শপিং মলে যাব, তা সেই শপিং মলে যাওয়া হলো না, অনেকটা সময় কেটে গেছে জ্যামে পড়ে। তাই এবার একটা দোকানে দাঁড়িয়ে সবার জন্য জামা কাপড় অলরেডি নিয়েছি, শুধু কৌশানিটা নেওয়া বাকি ছিল। তা আবার এইখানে এই গার্মেন্টসে এসেছি, এই দোকানটায় এসে এখান থেকে আবার কৌশানিটা নিয়ে এইবার ফেরত যাব। তো এবার বোন বললো দি কুলফি খাবি? আমি কি হ্যাঁ, অনেক দিন কুলফি খাওয়া হয় না, তা চল কুলফি খাবো। তাই কুলফি নিল দুজনের জন্য দুটো। তা খেতে খেতে চলো আমরা এবার যাব যে দুটো কুর্তি কিনতে হবে, তা কুর্তি কিনবো। তা বোনও একটা কিনবে। বোন কিনবে বলতে আগে কোনো প্ল্যান ছিল না, দেখেছো কীরকম পরিমাণে ভিড়, এতটা পরিমাণে ভিড় যে ধারণার বাইরে। তারপরেও মাথার মধ্যে একটা টেনশন ঘুরছে যে কী যে করছে, এদিকে শ্বশুরমশাই সামলাতে পারছে কি না, তা তো আছেই একটা টেনশান। তাই যাও হোক, দোকানে গেছি, তা গিয়ে কুর্তিগুলোকে দেখেছি। এই যে দেখো আমরা দোকানে চলে এসেছি অলরেডি। তো এবার এসে এই কুর্তিগুলো দেখছি, কুর্তিগুলো দেখে আগে বলা হচ্ছে যে কেমন ধরনের কুর্তি নেব, তো সেই ধরনের কুর্তি বের করেছে। তো এখান থেকে বোনের যেহেতু কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল না, বা আমারও নেওয়ার ইচ্ছে ছিল না, আমার একটা কুর্তি দরকার ছিল, তা সেখানে আমরা দু বোনই আবার একটা এক্সট্রা করে কিনে নিয়েছি, পছন্দ হয়েছে কিনে নিয়েছি। এদিক দিয়ে বরমশাই আমাকে ফোন করে বলছে যে তুমি বাজারে গেছো, বাজারেই থেকে যাও, তোমাকে আর বাড়িতে আসতে হবে না। আমি কিন্তু এসেছি মাত্র 1 ঘন্টাও হয়নি, তার মধ্যে জ্যামে কেটে গেছে বেশিরভাগ সময়টা। তো এবার আমি কী হয়েছে সেটা আগে বলো। তা বলছে যে আসার সময় আর্নিকা নিয়ে এসো। তা আর্নিকা কিসের জন্য আমাকে সেটা তো বলো। তা বললো যে ছোটো মেয়ে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কি করে ও আকারে বসিয়েছে, বসানোর পরে ও যে হোক বড়ো মেয়ে ধাক্কা দিয়েছে বা চলে গেছে, বা ও নিজে হয়তো পা ঠেলে চলে গেছে, জানি না, কিছু একটা ব্যাপারে তো অবশ্যই হয়েছে। তা গিয়ে দেখি যে সত্যি সত্যি এমনভাবে ব্যথা পেয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি যা যা কিনেছি, কোনো রকম তাড়াহুড়া করে কিনে নিয়ে এসেছি, যে যা যাই এনেছি, এবার দেখো এখানে সব কিছু নিয়ে এসেছি। সব কিছু বলতে এমন কিছুই আনিনি, ওই আর কি বললাম যে একটা কুর্তি আনার কথা ছিল, তাই এনেছি। আর মাঝখানে আমি আর আমার বোনের পছন্দ হয়েছে বলে নিয়ে এসেছি। আর এখানেই সবার জন্য জামা কাপড়, যেমন কৌশানির জন্য, বোনের ছেলের জন্য, আর হচ্ছে আমার পুচকুর জন্য, আর আমার কৌশানির জন্য, এই কয়জনের জন্য জামা কাপড় নিয়ে এসেছি। এবার চলো যে তোমাদের সাথে শেয়ার করছি যে কার কার জন্য কোনটা এনেছি। এইটা দুষ্টুর, এই কটা হচ্ছে কৌশানীর, এটা 3/4 প্যান্ট, এটা গেঞ্জি, এটা প্লাজো প্যান্ট, এটা একটা প্লাজো আমার জন্য, আর এই যে বোনের ছেলের জন্য এই যে দুটো, আর দুটো চুড়িদার।
আর এই যে কড়ার মধ্যে এই যে কসব্রাইট নিয়ে এসেছি, আমি যেতে পারি না বলেই যে কসব্রাইটগুলো নিয়ে এসেছি। আমার কড়াইয়ের অবস্থা কি বলতে পারবো না তোমাদেরকে, মানে আমি কড়াই মাজতে পারি না, কত দিন আমি আনতে পারি না বলে কসব্রাইটটাই দেখে আগে কসব্রাইট নিয়ে নিয়েছি। আমি গেছি পয়লা বৈশাখের বাজার করতে, কারণ অনেকটা দিন হয়ে গেছে। আজকে মানে কি বলবো, কালকে নীল পুজো, তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ, আজকে 2-3 দিন বাকি আছে। তার জন্য আমি গেছি একটু বাজার করতে। দেখো কী অবস্থায়, কেউ ভুল করেছে, দেখো আমার সঙ্গে ঠোঁটটার কী অবস্থা, পড়ে গিয়ে ওই ওয়াকার থেকে পড়ে যায়নি, মানে খাটের মধ্যে লেগে একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আমার সোনাটার দেখো ঠোঁটটা ফুলে গেছে, কীভাবে পড়েছে, কীভাবে লেগেছে। না না, থাক 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 থাক। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে। আমি আর কথা বলতে পারছি না, ভালো লাগছে না। চলো।